বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মূল্যবান ওয়াজ পেশ করছেন আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না দুইটা না 9টা কসম করার পরে আল্লাহ পাক বলছেন জবাবে কসম, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম করছেন। আরবের দস্তুর হলো কোনো কথাকে মজবুত করার জন্য, বেশি বিশ্বাস করাবার জন্য কসম করা হয়। যত কসম বেশি করে, বা এটা আমাদের দেশেও আছে, দেখেন ওই মন্ত্রী মিনিস্টার হইলে পরে শপথ করানো হয়, কসম করানো হয়, সে কোনো অন্যায় করবে না। কিন্তু আমাদের দেশে তো এখন ওই ব্রিটিশ চালু করিয়ে গেছে মিথ্যার উপরে কসম খাইতে খাইতে। কসমের গুরুত্ব এখন আমাদের ভিতরে নাই, কারণ কোর্টে আদালতে মিথ্যার উপরে কসম খায়। আগের থেকেই মানুষ জানিয়ে শুনিয়ে যায় যে আমি তো মিথ্যা বলবই, মিথ্যা ঠিক করিয়া যায় আগের থেকেই। কাজে মিথ্যার উপরে কসম করতে করতে আসলে জানিয়া শুনিয়া মিথ্যার উপরে কসম করলে গুনাহ কি পরিমাণ জানেন, অর্থাৎ সে কাফের হয়ে যায়। জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া মিথ্যার উপরে কসম করলে তার ঈমান পর্যন্ত চলিয়া যায়। এখন মনে করেন যে কসমের গুরুত্ব কত। আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা কসম করার পরে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই মুক্তি পাবে কিয়ামতের দিন, আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না তারা বরবাদ হয়ে যাবে। বাইরে আল্লাহ পাকের বিনা কসমের কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ পাকের বিনা কসমের কথার মধ্যেও কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক মিথ্যা বলতে পারেন না, যেহেতু মিথ্যা একটা দোষ। সুবহানাল্লাহ, মাওলা সমস্ত দোষ থেকে মুক্ত। কোন দোষের লেজ পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে আসতে পারে না। কাজে আল্লাহ পাক তো কসম না করলেও কোনোদিন মিথ্যা বলতে পারেন না। তারপরে যখন কসম করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপরেও যদি আমাদের কারো দিলের ভিতরে একটু গুরুত্ব না আসে কথার, মনে করবেন আসলে নসিব মন্দ হয়ে গেছে, কপাল পুড়িয়ে গেছে, জাহান্নাম ছাড়া বুঝি আর উপায় নাই। তাই ভিরা খুব গুরুত্ব সহকারে মনে রাখেন, আল্লাহ পাক বলছেন আত্মাকে পবিত্র যারা করতে পারবে তারাই মুক্তি পাবে, যারা আত্মাকে পবিত্র করতে পারবে না তারা মুক্তি পাবে না, তারা জাহান্নামে চলিয়ে যাবে। বাইরে আত্মার কতগুলো ব্যারাম আছে, এই ব্যারামগুলো দূর করা কিন্তু ফরজ। নামাজ রোজা যেরকম ফরজ, এইরকম ভাবে এই আত্মাকে পবিত্র করাও ফরজ। তাকাব্বুরি একটা ব্যারাম, নিজেকে নিজে বড় মনে করা, আমি এর চেয়ে শিক্ষার দিক দিয়ে বড়, বুজুর্গের দিক দিয়ে বড়, বংশের দিক দিয়ে বড়, অর্থের দিক দিয়ে বড়, ডিগ্রির দিক দিয়ে বড়, বুদ্ধির দিক দিয়ে বড়, যে কোনো ধরনের ইবাদতের দিক দিয়ে বড়, সুফি দরবেশের দিক দিয়ে বড়, এইরকম মোটামুটি যে কোনো দিক দিয়া নিজেকে নিজে বড় মনে করা, এটার নাম হইল তাকাব্বুরি। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ফরমান, যার দিলের ভিতরে এক জাররা মিসকালা জাররাতিন, এক জাররা পরিমাণ, আর যারা তো বলা হয় একটা কাপড়কে পানিতে ভিজাইয়া নিগড়াইয়া যখন ঝাড়া দেন তখন এই পানির সঙ্গে লক্ষ লক্ষ রেণু রেণু ওই হাওয়ার সঙ্গে উড়িয়ে যায়, এইটাকে একটা জাররা বলে, ধরিয়ে নেন। আল্লাহ পাক আল্লাহর হাবিব ফরমান, যার দিলের ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি আছে, সে বেহেশত তো পাবেই না, বেহেশতের ঘেরানও পাবে না। বেহেশতের ঘেরান 500 বছর রাস্তা দূরের থেকে পাওয়া যাবে, অর্থাৎ বেহেশতের 500 বছর রাস্তার কাছেও সে যাইতে পারবে না। ভাইয়া তাকাব্বুর আযাবিলেরা খারেকার
বাজুন্দানে লানত গ্রেফতারে কর। এই যে আপনারা জানেন শয়তান ইবলিস ৮০,০০০ বছর পর্যন্ত বা ১,২০,০০০ পর্যন্ত, যাই হোক মোটামুটি হাজার হাজার বছর পর্যন্ত সে ইবাদত বন্দেগী করতে 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 মাওলার দরবারে এত অগ্রসর হয়ে গেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি হইয়া ফেরেশতাদের ওস্তাদ বানাইয়া দিয়েছিলেন। কিন্তু একটা ওই তাকাব্বুরি ব্যারামটা তার ভিতরে রয়ে গেছিল। বাইরে ব্যারাম তো সবসময় মানুষের ওঠে না। ধরে একজনের মির্গি বাই আছে, হঠাৎ পানির মধ্যে গোসল করতে গেছে, মির্গি বাই হচ্ছে, বাস তার শেষ, তার জীবনই শেষ। এই বাইরে একটা তাকাব্বুরি ব্যারামটা উঠে বসছে ওই আজাজিলের, যখন আল্লাহ পাক বলছিলেন তুমি আদমকে সেজদা করো। ওঠার ফলে তার এই হাজার হাজার বছরের সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেল। শুধু তাই নয়, চিরতরে সে জাহান্নামী হয়ে গেল। সে বলছিল কি আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। তার দলিল কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মাবুদ, তুমি আদমকে বানাইছো মাটি দিয়ে, আমাকে বানাইছো আগুন দিয়া, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু আমি কেন আদমকে সেজদা করব? আদম উল্টা আমাকে সেজদা করবে। বাইরে শয়তানের যুক্তিটা তো ঠিকই একরকম, কি করেন কথা ঠিক না? শয়তানের যুক্তিটা তো ঠিকই আছে। বাইরে যেই জিনিস যেই ধাতু দিয়ে বানানো হয়, যতটুকু মূল্যবান জিনিস দিয়ে বানানো হয় সেইটার মূল্য তত বেশি হয়। একটা লোহার চুরি বানাইলেন লোহা দিয়া, তার দাম কয়েক টাকা। যদি রূপা দিয়ে বানান তার দাম কইল কয়েক শত টাকা। যদি স্বর্ণ দিয়ে বানান তার দাম হইল কয়েক হাজার টাকা। যদি হীরা কাঞ্চন মণিমুক্ত দিয়ে বানান তার দাম কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা। কথা ঠিক না? বাইরে আল্লাহ পাক ফেরেশতা বানাইছেন কি দিয়া? নূর দিয়া। আর জিন বানাইছেন কি দিয়া? আগুন দিয়া। আর মানুষ বানাইছেন মাটি দিয়া। এর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হল নূর। কাজী ফেরেশতার সম্মান সবচেয়ে বেশি হওয়া উচিত। এরপরে আগুনের সম্মান, কারণ আগুনের গতি ঊর্ধ্ব দিকে, মাটির গতি নিম্ন দিকে। বাইরে আগুনের সম্মান হওয়া উচিত, কাজী জিনের সম্মান হওয়া উচিত তারপরে দ্বিতীয় পর্যায়ে, এবং মানুষের সম্মান হওয়া উচিত সবচেয়ে নিচে। কিন্তু আল্লাহ পাক ফরমান লাকাদ কাররামনা বানি আদম, এ বান্দাবান্দিরা আমি কিন্তু সমস্ত মখলুকাতের ভিতরে বনি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করিয়া বানাইলাম। বাবারে আকায়েদের কিতাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল ভাইরা আম ফেরেশতার চেয়ে আম মানুষ আফজল, এবং খাস ফেরেশতার চেয়ে খাস মানুষ আফজল। সবাই বলুন সুবহানাল্লাহ। বারে আমি সংক্ষেপে উদাহরণ দেই, এই মানুষ আফজল হওয়ার কারণটা কি? বাবার একটা বিরাট কাঠের আলমারি, তার দাম কয়েক শত টাকা। একটা ছোট্ট রেডিও টেলিভিশন ভিসিআর বাক্স, তার দাম কয়েক হাজার টাকা। কারণটা কি? এই রেডিও টেলিভিশন ভিসিআর বাক্সের ভিতরে এমন একটা ক্ষমতা আছে, আমেরিকাকে কথা বলে তাকেও দেখা যায়, কথাও শোনা যায়। আলমারিটা যত বিরাট কিন্তু তবু তার ভিতরে কোনো এই ক্ষমতা নাই। বাবারে বিশেষ একটা গুণ ওই ছোট্ট বাক্সটার ভিতরে থাকার কারণে এইটার দাম অনেক বেশি। কিন্তু বাবারে যদি রেডিও টেলিভিশন ভিসিআর বাক্স যদি খারাপ হয়ে যায়, এর কিন্তু আর কোনো দাম নাই। বাবারে আলমারিটাও কিছু দেখা যায় না, ওটাও কিছু দেখা যায় না। বাবারে মেইকারের কাছে নিয়ে যান, মেইকার সারিয়ে দিল, আসতে ভালো হয়ে গেল, আবার যেই মূল্যবান সেই মূল্যবান হয়ে গেল। কিন্তু মেইকার যদি বলে এটা একেবারে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে সমস্ত পার্টস, এটা আর কোনো কামে লাগবে না। এখন ভাইয়া বিচার করেন, এখন এই রেডিও টেলিভিশন ভিসিআর বাক্সের কোনোই দাম নাই। বাবারে এখন কিন্তু ওই কাঠের আলমারিটার অনেক দাম। কেননা কাঠের আলমারিটা নষ্ট হয়ে গেল, ও দিয়ে লাকড়ি বানাইয়াও কিছুদিন ভাত রান্না খাওয়া যায়, পাকের কাজে লাগে। কিন্তু রেডিও টেলিভিশন ভিসিআর বাক্স যদি নষ্ট হয়ে যায়, এটা ফালাইয়া দেওয়া ছাড়া কোনো কামে লাগে না। ঠিক বাবারে এই মানুষ যদিও মাটির তৈরি, তার এত সম্মান কেন? তার ভিতরে একটা কলব মাওলায় দান করছেন। বাবারে আল্লাহর হাবিব ফরমান আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এ আমার উম্মতরা শোনো,
প্রত্যেকটা মেয়ে লোক পুরুষের ভিতরে, শরীরের ভিতরে মাওলা একটা কুদরতি গোশতের টুকরা দান করছেন। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, সমস্ত মানুষটাই একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, ওই সমস্ত মানুষটাই একটা খারাপ মানুষে পরিণত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হইল কলব। বাবার এই মানুষের কলবের ভিতরে মাওলাই এমন ক্ষমতা দান করছে, বাবারে মানুষ চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাবারে মাওলার আরশ পর্যন্ত পৌঁছিয়া যাইতে পারে। বাবারে খুব খেয়াল করে নিয়েন, এই কলবটার মধ্যেই সমস্ত ব্যারাম এবং সমস্ত সুস্থতা। বাবার এই কলবের টাকাপুরি কলবের ব্যারাম, রিয়া কলবের ব্যারাম, হিংসা কলবের ব্যারাম, হেরেস্তমা বকল হবে যা হবে মার ইত্যাদি কলবের ব্যারাম। এই কলবের ব্যারাম বাবা যদি দূর করতে না পারি, একটা তাকাবুরের জন্য হাদিসে কুদসি আল্লাহ পাক ফরমান, আল কিবরু রিদাই, তাকাবুরি হলে আমার খাস পোশাক। যে ব্যক্তি, যেই মেয়ে লোক পুরুষ তাকাবুরি করে, আমি বড়, আমি এই দিকটা বড়, ওই দিকটা বড়, বাবারে শয়তানের যুক্তি কিন্তু ঠিকই ছিল যে আমি আগুনের তৈরি কাজই আমি ভালো, কিন্তু বাবা নিজের ভিতরে যেহেতু তাকাব্বুরি আসছে, সে বরবাদ হয়ে গেছে। বাবারে আপনার ডিগ্রি থাকতে পারে ঠিকই সত্য, আপনি বড় আলেম, বড় মুহাদ্দিস। বাবার আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি কাউকে বদদোয়া করলে বদদোয়া করতেন, আল্লাহ পাক তোরে মুহাদ্দিস বানাক, মুফতি বানাক, মুহাদ্দিস বানাক, মুফতি বানাক। এরাতে আমরা খুশি হয়ে যাই দোয়া করলে। কেউ কি কর খুশি হই না যে কত বড় দোয়া করছে, আমি নি মুহাদ্দিস হইতে পারি, আমি নি মুফতি হইতে পারি। বাবারে কিন্তু এটা হইল কি, মুহাদ্দিস আর মুফতি হন ভালো কথা, কিন্তু যদি নিজের দিলের বিয়াতে, দিলের ভিতরে এই খেয়াল পয়দা হয়, আমি কিসে আছি, আমি তো মুহাদ্দিস সাহেব, আমি তো পীর সাহেব, আমি তো মুফতি সাহেব, এই যদি নিজের ভিতরে এই খেয়াল আসিয়া গেল, বস বরবাদ হইয়া জাহান্নাম সারা উপায় থাকবে না। বাবারে টাকাপুরি দিলের থেকে দূর করতে হইবে। যখনই টাকাপুরি বিচারে আসবে, নিজের গুনার কথা খেয়াল করেন। আমার কত গুনাহ আছে যা মানুষে জানে না। যদি মানুষ জানতো, আমাকে এই সমাজে জায়গাই দিত না। বড় তো দূরের কথা, আমাকে সমাজে জায়গাই দিত না। বাবারে আমি তো খেয়াল করি, এই দুনিয়াতে হুজুরগিরি, বাবুগিরি, সারগিরি কিছুই না। দুনিয়াতে সমস্ত লোক যদি আমাকে ফুলের মালা দিয়া মাথায় উঠাইয়াও রাখেন, আর যদি কবরে মাওলায় মাফ না করেন, আমার কোনোই লাভ নাই। আর যদি দুনিয়া সমস্ত লোকে আমাকে ঝাড়ু মারে, জুতা পিটাও করে, আর যদি মাওলায় মাফ করিয়া দেন, আমার এই ঝাড়ু পিটায় কোনো ক্ষতি নাই। বাবারে নিজেরে নিজে মনে করো, হর কুজা পুস্তি আস্তা বাজার, হর কুজা দর্দে দওয়া আজার। বাবারে মাওলার দরবারে যে যত নিচু হইতে পারবা, বাবারে সে মাওলার দরবারে তত বেশি কামিয়াব হবা, মাওলার রহমত তার উপরে তত বেশি যাইয়া পড়বে। বাবারে নিজেরকে নিজে থানভী রহমাতুল্লাহ দরবারে, থানভী রহমাতুল্লাহ একজন খলিফা, বড় আলেম, তিনি চিঠি লেখেন যে হুজুর, আমার তো এখন মনে হয় আমি একটা হিন্দুর সেইও খারাপ হুজুর, কেননা আমার দিলে আসে হিন্দু ও তো ইমানের নূর পায় নাই, আর আমি তো ইমানের নূর পাইও তার হক ঠিক মতো আদায় করতে পারলাম না, কাজে আমি তো হিন্দুর সেইও খারাপ হুজুর, আমার এই খেয়ালটা কেমন আমি তো বুঝতে পারলাম না। কারণ হিন্দুর সেই নিজেকে খারাপ মনে করা, এটা কেমন খেয়াল, ভালো না মন্দ জানি না। থানভী রহমত উত্তর লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, তুমিও করো। এই আবদিয়াত কা নমুনা হয়, তুমি মাওলার গোলাম হওয়ার কিছুটা নমুনা পাওয়া গেছে। বাবারে সুফি দরবেশ গৌস কুতুব ওলি আল্লাহ, আপনাকে ওলি আল্লাহ বললে মনটা একটু খুশি খুশি লাগে। বাবারে আপনি দরবেশ সাহেব বললে একটু মনটা খুশি খুশি লাগে, আপনাকে সুফি সাহেব বললে মনটা একটু খুশি খুশি লাগে। বাবারে সুফি দরবেশ আর পীর সাহেব বললে তো আর কথাই নাই, একটু খুশি খুশি লাগে। তখন মনের বুঝাই, আমার গুনাহ তো লোকে জানে না। যদি লোকে জানতো সুফি সাহেব, দরবেশ আর পীর সাহেব তো দূরের কথা,
আমার ঝাড়ু মারিয়া লোকে সমাজ থেকে তাড়াইয়া দিত। মাওলায় তো চাইয়ে রয়েছেন, আমার দোষ গুণ সব মাওলায় দেখতে আছেন, আমার তো কোনো অস্তিত্ব নাই। মাওলা যদি মেহেরবানি করে মাফ না করেন। বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মক্কা শরীফে বসে মাওলার ঘরের সঙ্গে নিজের মাথাকে আঘাত করেন, মাথা টাকান আর বলেন, মাবুদ গো, তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করিয়া উঠাইও। কেননা কিয়ামতের দিন যদি আমার হাতে জাহান্নামের শিকল লাগে, একদিকে আযাব, একদিকে যে শরম পাবো, সারা দুনিয়ার লোকে বলবে, আরে বড় বীর বলছিলাম, আর তার অবস্থা দেখো। তখন আমি এমন শরম পাবো যে এক তো শরীরের আযাব, ওদিকে অন্তরের কষ্ট সহ্য করতে পারবো না। বাবারে, হিংসা একটা ব্যারাম। হিংসা মানে বাইরা এই সমপাটি লোকের ভিতরে হিংসা আসে, মোদারেসে হিংসা আসে, ছাত্রে হিংসা আসে, এক বংশের আর এক তালুকদারে হিংসা আসে, এক সৈয়দের সঙ্গে হিংসা আসে। বাবারে, এক শিক্ষিত আর এক শিক্ষিতের সঙ্গে হিংসা আসে। বাবারে, হিংসার অর্থ হইল কার উন্নতি দেখে সহ্য করতে না পারা, আর তার অবনতিতে খুশি হওয়া, তার মুসিবতে খুশি হওয়া, এটার নাম হলো হিংসা। আল্লাহর হাবিব ফরমান, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব। আল্লাহর হাবিব ফরমান, হিংসা মানুষের নেকিকে এমন ভাবে ধ্বংস করিয়া দেয়, যেরকম কুঠি বন লাকড়িও যদি তাতে একটু আগুন ধরাইয়া দেওয়া যায়, সমস্ত লাকড়ি শেষ হইয়া ছাই হইয়া যাবে, লাকড়ির কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক তুমি যত বড় নেকি করো, হিংসার কারণে তোমার সমস্ত নেকি কিন্তু ধ্বংস হইয়া যাইবে। ভাইরা, ভাই হিংসা, ছাত্রে হিংসা, ওই ব্যবসায়ীদের সঙ্গে হিংসা। একজনের দোকান ভালো চলে, আর একজনের হিংসা জাগছে, এখন কেমনে তারে দমানো যায় এই চেষ্টায় লাগিয়ে গেছে। এইটার নাম হলো হিংসা। বাবার এই হিংসা যদি মোটেও থাকে, বাবা, তোমার কিছু জিন্দেগানি সমস্ত নেকি বরবাদ হইয়া যাবে। কিয়ামতের দিন অনেক লোক দেখবে তার ডাইন পাশের আমল নামায় নেকি বলতে কিছুই নাই, সব পরিষ্কার। তখন সে বলবে, মাবুদ গো, আমি এত নামাজ রোজা করলাম, এত ইবাদত বন্দেগী করলাম, আমার ইবাদত কোথায় গেল? জবাব আসবে, হিংসার কারণে তোমার সব ধ্বংস হইয়া গেছে। বাবারে, হিংসা কত বড় বেড়া। বাবা, এই হিংসা কিন্তু মানুষের মধ্যে আসতেই চায়। এইটা বাবার দমন করা বড় কঠিন, তাকাবুরি দমন করাও বড় কঠিন। আল্লাহ পাকের খাস রহমত ছাড়া সম্ভব না। বাবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একদিন রাস্তা দিয়ে রওনা করছে। বাবারে, একটা কুত্তার জবান খুলিয়া গেছে। কুত্তাটাই বলে, হুজুর, আপনি বলেন, আপনি বড় পীর, আপনি বড়, আপনি ভালো না আমি কুত্তা ভালো? এখন তিনি চিন্তা করিয়া গেলেন, যদি আমি বলি আমি ভালো, তত শয়তানের মতো হইয়া গেলাম, আমি নিজেকে নিজে বড় মনে করলাম, টাকা পুরিয়া সে গেল। আর যদি বলি তুই ভালো, তবে আল্লাহ পাকের কালামের খেলাফ হইয়া গেল। আল্লাহ পাক বলছেন, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করিয়া পাঠাইলাম, কি উত্তর দেব? তখন আল্লাহ পাকের পক্ষে থেকে দিলে বিজয় ইলহাম হইয়া গেল। তিনি উত্তর দেন, কুত্তা শোন, যদি মাওলা আমাকে মউতের পর মাফ করিয়া দেন, আমার সঙ্গে তোর সঙ্গে কোনো তুলনা নাই। তুই হলি নিকৃষ্ট কুত্তা, আমি হইলাম আশরাফুল মাখলুক মানুষ। আরে কুত্তা, যদি মাওলা আমাকে মউতের পর মাফ না করে, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর জন্য কবরে আযাব নাই, কিয়ামতের আযাব নাই, জাহান্নামের আযাব নাই। আর আমার যদি মাওলা মাফ না করেন, আমার কবরে আযাব শুরু হইয়া যাইবে, কিয়ামতের আযাব শুরু হইয়া যাইবে, জাহান্নামের আযাব শুরু হইয়া যাইবে। কালী কুত্তা, আমাকে যদি মাওলা মাফ নাই করে, আমি তুই আমার চেয়ে অনেক ভালো। আল্লাহ আল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবারে, কবরে গিয়া মাপ না পাওয়া পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চাইয়া কোনো সময় ভালো মনে করিও না। কারণ কবরে যাইয়া যদি মাপ না পাই, শুয়ারটার কবরে আযাব নাই, আমার কবরে আযাব শুরু হইয়া যাইবে।
কাজে আমি তো অনেক খারাপ, সুগারের চেয়েও আমি খারাপ। কাজী বাবা দুনিয়াতে বসে নিজেকে নিজে ভালো মনে করা যায় না। বাবার অন্যের উন্নতিতে কোনো সময় বেজার হইও না, কেননা বাবা উন্নতি এবং অবনতি তো মাওলার হাতে। বাবা আর একজনকে মাওলায় জেহেন শক্তি বেশি দেশের, একই ভাই একজন আর জেহেন শক্তি বেশি দেশের, একজনের কম দেশের। তুমি তারে হিংসা করিয়া লাভ কি? কমাইতে তো পারবা না, বরঞ্চ তুমি তোমার হিংসার আগুনে জ্বলিয়া পুড়িয়া ধ্বংস হইয়া যাবা। বাবারে রিয়া, ইবাদত বন্দেগীর মধ্যে রিয়া, মানুষকে দেখাবার জন্য। বাবারে মানুষকে দেখাবার, মানুষ দেখলে পরে ইবাদত করে, মানুষ না দেখলে ইবাদতই করে না। মানুষের দেখলে তখন জিকির আজকার করে, মানুষ না থাকলে তখন জিকিরই করে না। বাইরা আল্লাহর ওলিরা বলেন এই রকম রিয়া এটা শিরক। কারণ তোমার সমস্ত ইবাদত বন্দি করতেছ মানুষের জন্য, মাওলার জন্য কিছু করতেছ না। আর বাবের ইবাদত বন্দি কিন্তু করে মাওলার জন্যই, কিন্তু যখন মানুষ দেখে তখন একটু সুন্দর করিয়া করে, যে মানুষের দেখতেছে আমাকে সুফি বলবে, দরবেশ বলবে, আমি যে একটা লাভ কাপ দিতে পারি, আমি যদি একটা শিখ দিতে পারি, লোকে আমাকে বলবে লোকটা বড় কামে হয়ে গেছে। আমি যদি জিকির করতে পারি, মানুষে মনে করবে লোকটা বড় জাকিরিন হয়ে গেছে। এই মানুষকে দেখাবার জন্য ইবাদত বন্দেগী করলে সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে, কিছুই মাওলার দরবারে পাবে না। বাবারে আমি প্রথম দিনই বলছিলাম, নামাজ যেমন বেহেশতের চাবি, আবার এই নামাজ কিন্তু জাহান্নামে নিয়ে যাইবে। বাবারে আল্লাযীনাহুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। বাবারে মনের মজা, মানুষে আমারে দেখলেই বা কি লাভ, না দেখলেই বা কি ক্ষতি। মানুষে আমাকে ভালো বললেই বা কি, না বললেই বা কি। মানুষে আমাকে নামাজি বললেই বা কি, আর বেনামাজি বললেই বা কি। আমি যেই বলছিলাম ওইটাই সবসময় খেয়াল করবা। সারা দুনিয়ার মানুষ আমাকে ফুলের মালা দিয়ে যদি মাথায় নিঠাইয়া নাচে, আমার কোনো লাভ নাই যদি মাওলায় কবরে গেলে মাফ না করে। আর যদি সারা দুনিয়ার মানুষ আমাকে গালিও দেয়, মন্দও বলে, ঝাড়ু মারে, জুতাও মারে, তাতেও আমার ক্ষতি নাই যদি মাওলায় আমাকে মাফ করিয়া দেয়। বাবারে হেরেস, তমা, বখল, বাবারে হেরেস মানে লোভ। এই লোভ কিন্তু মানুষকে ধ্বংস করিয়া দেয়। বাবারে দুনিয়ার লোভ, খাওয়ার লোভ, টাকার লোভ, সম্মানের লোভ, বাবারে ইত্যাদি ভাবে এই সমস্ত লোভে হবে যা হবে মাল। বাবারে মালের মহব্বত, বাবার দুনিয়ার মহব্বত, পজিশনের মহব্বত, সম্মানের মহব্বত, এই যে মানুষ পাগল হইয়া যায় মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য। বাবারে এক ব্যক্তি এক মেম্বারের কথা শুনছি, সে মেম্বারি করতে করতে জীবনের সমস্ত ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি দুয়ার গেছে, জমি জমা সব গেছে। তখন তার বিবি বলে, এই মেম্বারি করি আপনার লাভ কি, সব আপনি শেষ করলেন। তখন সে বলে, বিবি বুঝবা না, যখন লোকে আমাকে মেম্বার সাহেব করিয়া ডাক দেয়, তখন আমার কাছে লাগে আমি আসমানে থাকি না জমিনে থাকি, তাই আমি বসতে পারি না। বাবারে এইটা হইলো হবে যা, এইটা হইলো টাকা বুড়িয়ে বাবা পজিশনের মহাব্বত। বাবারে এই পজিশনের মহাব্বতে একেবারে ধ্বংস করিয়ে দেয়। সবচেয়ে আলেম বড় লোকের মধ্যে এই ব্যারামটা সবচেয়ে বেশি। অনেকে বলে, কারণ হুজুর এই গরিব মানুষ এরা জিকির করে, এরাই তো লাভ, এরা বেশি দেয়, এরাই তো কান্নাকাটি বেশি করে। কই হুজুর, কোন আলেমের তো কান্নাকাটি করতে দেখি না, সেরকম অল্প কিছু করে। কোন বড় লোকের তো কান্নাকাটি করতে দেখি না। বাবার আর কারণ আছে, গরিবের মধ্যে রিয়া নাই, ওই পজিশনের মহব্বত নাই, তার এই খেয়ালও নাই যে আমি জিকির করতে করতে হুজুরে আমারে খেলাফত দেবে, আল্লাহ আমার লোকে দরবেশ বলবে, খেয়াল নাই। সে তো বইয়া কেমন কান্দুনি কান্দে। আল্লাহ বাবারে, যারা দুই একটা কথা মানুষের দরবারে বলো, যদি তোমার কথা মানুষে শুনতে চায়, তখন কিন্তু দেখলে একটু খুশি খুশি হইতে চাইবে। আল্লাহ উজানির মরুম আল্লাহর কুতুবের কথা শুনছি, আল্লাহ রে
বাবা একদিন ট্রেনে রেল গাড়িতে রওনা দিয়েছেন, তিনি যে টুলের নিচে বসে বসে মাওলা জিকির করতে আছে, মানুষে মনে করছে পাগল পাগল। এক ব্যক্তি দেখিয়া তারপর শুনছে, কালে হুজুর আপনি এখানে ঢুকছেন কেন? কালে বাবা নকশাদারে দমন করতে আসি। বাবা থানভী রহমাতুল্লাহ তার এক মুরিদ ছিল ডিসি, সেই জমানার ডিসি বর্তমান জমানার প্রেসিডেন্টের সেই সম্মান বেশি ছিল। বাবারে ডিসি সাহেব ছিল তার মুরিদ। ডিসি সাহেবের বাড়ি একবার দিন দাওয়াত, থানভী রহমাতুল্লাহ রওনা করছেন ডিসি সাহেব। ওসি সাহেবকে থানার বড় দারোগাকে পাঠাইছেন থানভী রহমাতুল্লাহকে স্টেশন থেকে ইস্তেকবাল করার জন্য। বাবারে ইস্তেকবালের নমুনা দেখিয়া থানভী রহমাতুল্লাহ দিলের মধ্যে একটু কেমন মোড় দিয়া উঠছে। কালে দেখছো আমার কত সম্মান। বাবারে তিনি তখন নফসকে দমন করার জন্য নিজের পরিচয় একেবারে ছাড়িয়ে দিলেন। আল্লাহ বাবারে ওই ওসি সাহেব কত বিছানাপত্র সবারই জ্বর নিয়ে আসে, এই হুজুরকে বাইরে ইস্তেকবাল করে নিয়ে যাবে। ডিসি সাহেবের পীর যেমন তেমন কথা না, থানভী রহমাতুল্লাহর পরিচয় দেন নাই। ওসি সাহেবও থানভী রহমাতুল্লাহকে চেনেন না। বাবারে দেখেন ওসি সাহেব দেখেন না হুজুরের ডিসি সাহেবের পীর, সে কত শান শওকতে আসবে, কত চিহ্ন তাকে দেখলেই চেনা যাবে। কিন্তু থানভী রহমাতুল্লাহ তো সাধারণ সুরাতে আসেন, একটা ব্যাগ একটা কেটলি নিজের সঙ্গে নিজে টানতে আসেন, দেখতে তো পছন্দ হয় নাই। এখন ওসি সাহেব বলে কোনো কুলি আছে, কোথাও কুলি আছে? থানভী রহমাতুল্লাহ বলেন তিনি তো বুঝছেন, উনি তো আমাকে নিতে আসে। কালে হ্যাঁ আমি আছি, আমি বোঝা নিতে পারবো। আপনি কোথায় যাইবেন? কালে অমুক জায়গায়। ঠিক আছে আমিও পারবো, আমি বোঝা নিতে পারবো। বাবা আল্লাহ শোনা বড় সহজ, বলাও বড় সহজ, আমল করা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ আল্লাহ ভগের খাস মেহেরবানি দাদা থানভী রহমাতুল্লাহ বোঝাবিরা মাথায় নিয়া ওসি সাহেব সামনে সামনে যায়, বড় লোক। থানভী রহমাতুল্লাহ পিছনে পিছনে বোঝা নিয়ে যাইতে আছেন। বাবারে ডিসি সাহেব যখন দূরের থেকে দেখলেন যে ওসি সাহেব আসতেছেন, দৌড়ে গেছে, যেয়ে দেখে কই হুজুর দেখে না। জিজ্ঞাসা কি ওসি সাহেব খবর কি? তাহলে হুজুর তিনি ছাড়, তিনি তো আসেন নাই, তাকে পাই নাই। হঠাৎ নজর পড়ছে পিছনে মুখ বোঝা মাথায়। আরে বেওকুফ কি করছে এই তো আমার হুজুর। তখন থানভী রহমাতুল্লাহ বলে বাবা ওসি সাহেবকে কিছু বলছো না, আল্লাহ সে আমাকে চেনে না। আল্লাহ আল্লাহ বাবা বর্তমান জমানাতে আমাদের কেরামত না থাকলেও জাহের করতে চাই, আর আল্লাহর ওলিরা কেরামত থাকলেও গোপন রাখছেন। বাবার একদিন থানভী রহমাতুল্লাহ রওনা করছেন, ট্রেনে যাইতে আছেন। তানার মেয়ে হঠাৎ বলেন, ছোট্ট মেয়ে, পাল্লক মেয়ে, মেয়ে বলেন আব্বা পানির পিপাসা লাগছে। থানভী রহমাতুল্লাহ খাদেমদের বলেন, সঙ্গের খাদেমদের বাবা পানি আসেনি? কাল না হুজুর পানি তো নাই। হঠাৎ বাইরা এক জায়গায় ট্রেনটা বন্ধ হয়ে গেছে, আপনি আপনি দেখে গেটের সামনে টিউবওয়েল। থানভী রহমাতুল্লাহ বলে এই যে টিউবওয়েল দেখা যায়, পানি আনো। তাড়াতাড়ি দিয়ে লাভ দিয়ে পানি আনছেন, আনছে পরে ট্রেন আবার চালু হয়ে গেছে। বাবারে ঠিক এসকের মামলা তো এইরকম। বাবা খুব খেয়াল করিয়ে নিও। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে বাবা লোকে পাথর মানে রক্ত ছিড়ছিড়াইয়া পড়ে, মনসুর আল্লাহ হাসে। একদিন একজন আল্লাহর ওলি বাচ্চার হুকুম পালন করার জন্য দূরের থেকে ধুলি মারছে, ওই ধুলি তার গায়েও লাগে নাই। মনসুর চিৎকার মারিয়া উঠছে। সবাই বলে ও মনসুর তোমাকে লোকে পাথর মারে তুমি হাসো, আর ওই আল্লাহর ওলি ধুল মারছে দূরের থেকে, তোমার গায়েও লাগে নাই, তুমি কেন চিৎকার মারলা? কাল লোকে ওরা যদ্দুর পাথর মানে আমারে সেনে, উনি সিনিয়া কেন আমার খায়? বাবা
মনসুর আজকে বেহুশ হয়েছিল নাকি? হ্যাঁ বাবা, তোমার ছেলের খুব মায়া লাগছে, কোলে রয়েছে নাচাইতে আছে, এমন জজবা এসে গেছে ছেলের মায়ায়, ধরিয়ে এমন চাপি দিয়েছো, ছেলে তো চিৎকার মারে। ছেলের মাই কয় গেলে আপনি কি করলেন, এটা সব বোনা সব মুখ লাল হয়ে গেছে, তুমিও আহাম্মক, তুমি আহাম্মক কেমন করলাম, শিশুরে চাপ দিলাম। এই যে চাপ দিয়ে চালাই, এমন মায়ার একটা জজবা আইছিল, তুমি নিজেরে সামলাইয়া রাখতে পারো না। তখন তুমি বেহুশ হয়েছিল নাকি? তখন বেহুশ হয়েছিল? আরে আহাম্মকেরা কিছু বোঝেও না, এশকের মুআমালাত কিছু বোঝেও না। আরে মাওলার ইশকে এরকম মানুষ পাগল হইলে সে বেহুশ হয় না, সে সবকিছু বোঝে, কিন্তু মাওলার ইশক মুহাব্বতে এমন অবস্থা হইয়া গেছে নিজেরে নিজে ঠিক রাখতে পারে না। আব্বা জানের ওই জিক্রে জলি অজদেলারের বয়ানের কিতাব দেখো, তার দ্বারা বুঝবা ইনশাল্লাহ সব। বাবারে তবে ইচ্ছা করিয়া, তবে আমরা দেখবো জাহিরি শরিয়াত, যদি কারো বিবি পর্দা নাই, কারো সুন্নাত তরিকা ঠিক নাই, হালাল হারামের তমিজ নাই, ও যদি সিক দেয় কুক দেয়, দরিয়া পিডা বা সজা, এর মধ্যে শয়তান ঢুকছে। যার মধ্যে শরিয়ত নাই তার মধ্যে মারেফাত থাকতে পারে না। আর যার সুন্নাত তরিকা ঠিক আছে, হালাল হারামে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপর যদি সে ঠিক দেয় কুক দেয়, মনে করবো আমরা কিছু জানি না, আল্লাহ পাক জানেন। ওই ইচ্ছা করিয়ে দিয়ে থাকলে জাহান্নামে যাবে, ওর জাহান্নামেও যাবে, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু খবরদার তারে টিটকারি করতে যাইও না। কারণ হাদিসে কুদসির ভিতরে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যে আমার ওলিকে যে খারাপ জানবে, দুশমন জানবে। তা ওদের সাথে ধরিয়ে রাখতে পারো না তোমরা? পাঁচতলা হালাই চাবি যাও। আবার ওটা কেমনে বাবা, খুব খেয়াল করিয়ে নিয়েন। আল্লাহ বাবা রে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যে আমার ওলিকে দুশমন জানলো, খারাপ জানলো, তার সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। জানি না কার মধ্যে কি আছে না আছে, যদি সে আল্লাহর প্রিয় হইয়া থাকে আমরা শুধু মশলা জানাইয়া দেব। যার মধ্যে শরিয়ত নাই তার মধ্যে মারেফাত থাকতে পারে না। কেউ যদি ইচ্ছা করিয়া কুক দেয়, শিখ দেয়, লাভ দেয়, সে কমপক্ষে 7000 বছর জাহান্নাম। তারপরও কি ইচ্ছা করিয়া জাহান্নামে গেলে তাতে আমার তো কিছু আসে যায় না। তো বাবারে খুব খেয়াল রাখো, এই এলমুল ইয়াকিন, আইলান ইয়াকিন, হাক্কুল ইয়াকিন পয়দা করো বাবা। ওয়াজ নসিহতের দ্বারা পয়দা হয়, বুজুর্গানের লোকের সোহবাতে গেলে এই হাক্কুল ইয়াকিন পয়দা হয়। বাবারে জিকির আজকার মুরাকাবা মুশাহিদার দ্বারা ইয়াকিন পয়দা হয়। বাবারে হাক্কুল ইয়াকিন, আইনাল ইয়াকিনের জন্য মাওলার দরবারে কান্দো আর দোয়া করতে থাকো, চেষ্টা করতে থাকো। আইনুল ইয়াকিন যদি না থাকে তাকে তো মুমিন আর মুসলমান বলা যায় না। বাবারে আজ পর্যন্ত মাওলার কালামের একটা সূরার মতো কেউ সূরা বানাইতে পারে নাই। বাবারে দুনিয়ার যত বই পুস্তক দেখো, প্রত্যেক বই পুস্তকের শুরুতেই লেখা থাকে, আমার বই পুস্তকের ভিতরে কোনো ভুল ভ্রান্তি পাইলে মেহেরবানি করে আমাকে জানাইয়ে দেবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। আর আল্লাহ পাকের কালামের শুরুতেই আল্লাহ পাক ফরমান, লা রাইবা ফি, আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কালামের মধ্যে কোনো ভুল নাই, আমার কালামের মধ্যে কোনো মিথ্যা নাই। হে বাবারা, এ বেনমাজি বাবারা, আল্লাহ, এ বেরোজগারিয়া বাবারা, নামাজ পড়তে যে কষ্ট আমরা কি বুঝি না? শীতের দিনে ভোরবেলা কনকন্যা শীত, গরম ল্যাপকাটা ছাড়িয়ে দিয়ে উঠিয়া উজু করিয়া নামাজ পড়া, গোসল ফরজ হলে তো কথাই থাকে না, কত যে মুসিবত একে আমরা বুঝি না। রাস্তাঘাটে, খেতে খামারে, গাড়ি ঘোড়ায়, বিমানে বাবা নামাজ পড়া যে কত কঠিন আমরা কি বুঝি না? বাবারে রোজা রাখা যে কঠিন, সন্ধ্যার সময় কলজা শুকাইয়া যায়, পানির মধ্যে ডুব দিয়া পানি পান করতে পারিনি আমরা কি বুঝি না? আমাকে বোকা মনে করছো? বাবা বর্তমান জমানায় পর্দা তো নামাজ রোজার চাইয়াও কঠিন। পর্দা তো বহু নামাজিদের মধ্যেও 90% জনের মধ্যে পর্দা নাই। বাবা আমরা কি বুঝি না পর্দা কি কষ্ট, বেপর্দায় কত আনন্দ কি আমরা বুঝি না? বাবা
শালির সঙ্গে গল্প করতে, ভাবির সঙ্গে গল্প করতে, বেআইনের সঙ্গে গল্প করতে কত আনন্দ, নফসে যে কত খুশি হয় আমরা কি বুঝি না রে বাবা, আমরা কি বোকা বাবা রে। মাথায় টুপি রাখলে, দাড়ি রাখলে, লম্বা জামা গায়ে দিলে কোনো সমাজের দাম নাই, আমরা কি বুঝি না বাবা। আল্লাহর ফজলতে আমাদের মাওলা সম্মান, মান সম্মান কম দেন না, মিনিস্টার প্রেসিডেন্ট চাই তো বেশি দেশে। তারপর বাবা রাস্তাঘাটে যাই, যারা চেনে না রিক্সা এলাকায়, এ চাচা যাইবেন কই বাবারে, 3 টাকার জায়গায় 4 টাকাও যদি ভাড়া দেই তাহলে মোল্লা গো কামি এইরকম ঠগান। আর বাবারে দেখি বাবরিওয়ালা, জুলফিওয়ালা, তারা 3 টাকার জায়গায় 2 টাকা দিল কয় সারা দাম। বাবা আমাদের যে সমাজে কোনো দাম না, এটা কি আমরা বুঝি না বাবারে। গান বাজনা, সিনেমা বাজকর, টেলিভিশন, ভিসিআরের নাচ দেখার ভিতরে যে নফসের কি আনন্দ বাবারে। হারাম খাইলে যে ভালো মাছ তরকারি খাওয়া যায়, এটা কি বুঝি না, সবই বুঝি বাবা। কিন্তু বহু চিন্তা করে দেখছি আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। ও বাবারা, যারা এখনো ঠিক নিয়ত করতে পারো নাই, আল্লাহ এখনো পুরো হেদায়েত হওয়ার নিয়ত করতে পারো নাই, আমি তোমাকে হাতে পায়ে ধরিয়া বলছি বাবা, যদি তোমরা সারা দুনিয়ার মানুষ একাত্র হইয়াও আল্লাহ পাকের কালামের মধ্যে একটা ভুল বাহির করিয়া দেখাইতে পারো বাবা। বৈজ্ঞানিকদের কথায় কাজে ভুল আছে না নাই? দার্শনিকদের কথায় ভুল আছে না নাই? দুনিয়ার সমস্ত মানুষের, আম্বিয়া কেরামদের সারা সমস্ত মানুষের কথায় কাজে ভুল আছে। তোমারও ভুল আছে, আমারও ভুল আছে। এমন মানুষ নাই যার কথায় বা কাজে জীবনে কোনোদিন ভুল হয় নাই। কিন্তু আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো ভুল নাই। যদি মাওলার কালাম সত্যি হইয়া থাকে, মাওলার কালামের ওই বেহেশতের ঘোষণাও সত্য, জাহান্নামের ঘোষণাও সত্য। আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ বান্দা-বান্দীরা, এ ফজলুল করিম, এ আব্দুল করিম, এ রহিমা খাতুন, তোমরা সবাই জানিয়ে রাখো মউতের পরে তোমরা 2 ভাগে ভাগ হইয়া যাবা। এক ভাগ যাইবে মাওলার বেহেশতে, আর এক ভাগ যাইবে আমি মাওলার ওই জাহান্নামে। বাবারে, বেহেশতে কারা যাবে? বড় লোকেরা, ধনীরা, আলেম সাহেবেরা, মিনিস্টার, মন্ত্রীরা, পীর সাহেবেরা? না না বাবা, মাওলার কালামের দ্বারা শোনো স্পষ্ট আয়াত। মাওলায় ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে, চাই যত বড় ধনী হোক, চাই যত বড় গরিব হোক, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, অর্থাৎ ফরজ, ওয়াজিব, এমনকি সুন্নাত মুস্তাহাবের উপর আমল করে, হারাম, মাকরুহ, তাহরিম, এমনকি মাকরুহ তানজিদ থেকে পর্যন্ত বাঁচিয়া যারা কবরে যাইতে পারবে, তাদের জন্য আমি ফেরদাউস, বেহেশত রাখিয়া দিলাম। আবার আল্লাহ পাকের ওই সত্য কালামের মধ্যে ফরমান, শুনিয়া রাখ বাবা, ফিরবি না? শোন বাবা, দেখছো পিওনে, বাবা জস্করের থেকে পিওন আসলো, ডিসি সাহেবের পক্ষে থেকে পিওন আসলো, আসে বললো, ও তালুকদার সাহেব, ও জমিদার সাহেব, ও বর্মেয়া, আপনার কাছে নোটিশ পাঠাইছে, আপনার 50,000 টাকার জরিমানা করছে, আগামীকাল 50,000 টাকা জরিমানা নিয়ে আপনাকে হাজির হইতে বলছে, নচেত কিন্তু আপনার জেল হবে আরো বেশি। এই নোটিশে দস্তখত দেন। তখন যদি দস্তখত দেয় তো ভালো, যদি দস্তখত না দাও, দেখবা পিয়নের ওই নোটিশটা টানাইয়া থুইয়া তারপর বলিয়া যাইবে, আমার নোটিশ জারি করবার কাম করিয়া গেলাম, এখন তুমি যাইয়া পারো না যাইয়া পারো তুমি বুঝবা, তোমার জজে বুঝবে। বাবা দেখছো, সমস্ত আলেমেরাই ওয়াজ নসিহত করার পরেই বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার নোটিশ জারি করবার কাম করিয়া গেলাম, এখন তুমি মানিয়া পারো আর না মানিয়া পারো তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। আমারও জারি করার কাম আমি করিয়া যাই বাবা, শুনাবার কাম আমি শুনাইয়া যাই, এখন তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। আল্লাহ
আল্লাহ পাক ফরমান তাআলাহিম বিমুসাইতিরিন আল্লাহ এ নবী আপনাকে আমি দারোগা করিয়া পাঠাই নাই। বাবারে দারোগারা যদি সরকারের হুকুম কেউ না মানে বাবারে মারিয়া অ্যারেস্ট করিয়া জেলে ঢুকাইয়া তারপর মানাইয়া ছাড়ে। আল্লাহ পাক ফরমান নবী আপনাকে আমি দারোগা করিয়া পাঠাই না, আমার হুকুম হাকাম যদি কেউ না মানে তারে মারিয়া মানাবার জন্য আপনাকে পাঠাই না। হ্যাঁ, মুসলমানে যদি না মানে সেটা ভিন্ন জিনিস, বিধর্মীরা কাফেরেরা যদি না মানে তাকে মারিয়া মুসলমান বানানো যাবে না। আমি আপনাকে দারোগা করিয়া পাঠাই না। আলেমরাও কিন্তু আমার দারোগা না। বাবা তোমাদের হাতে পায়ে ধরিয়ে অনুরোধ করি, আমার শোনার বাদ কাম আমি শোনাইয়া যাই, জাহান নামে কারা যাবে? বাবা গরিব লোকেরা, সাধারণ লোকেরা, অশিক্ষিত লোকেরা না, না। আল্লাহ পাক ফরমান ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের ময়দানে সবাই আমলকে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়া হবে। যার নেকের পাল্লা কম হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। অন্যায় টিভিতে আল্লাহ পাক ফরমান আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি মাওলার দরবারে আসো তাও তোমার আমলনামায় দেখতে পাবা, আর ওই এক জাররা গুনার শাস্তিও কিন্তু তোমার ভোগ করা লাগবে। বাবা গুনাহকে কোনোদিন ছোট মনে করিও না, গুনাহ কোনোদিন ছোট না, সাপও কোনোদিন ছোট না, আগুনও কোনোদিন ছোট না, শত্রুও কোনোদিন ছোট না, গুনাহ কোনোদিন ছোট না। গুনাহকে বাবা ঘৃণা করলে এটা কি হইবে? সাধারণ গুনাহ কি হইবে? বাবা গুনাহকে ঘৃণা করলো সেটা কবিরা হইয়া যায়। আল্লাহ সগীরা গুনাহকে ঘৃণা করলে কবিরা গুনাহ হইয়া যায়, বারবার সগীরা গুনাহ করলো কবিরা হইয়া যায়। বাবারে যদি ঈমান আনার পরে আমলে সালেহ করিয়া কবরে যাইতে পারো, কেমন বেহেশত মাওলায় তোমার জন্য রাখছেন। আল্লাহর হাবিব ফরমান সবচেয়ে যাকে ছোট বেহেশত মাওলায় দান করবেন, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া বরাবর মাওলায় বেহেশত দান করবেন। ওই বেহেশতের জমিন মাটির না, পাথরের না, বালুর না, মোজাক করা না। বেহেশতের জমিন হবে মেশক এবং জাফরানের দ্বারা তৈরি। আল্লাহ বাবার আল্লাহর হাবিব ফরমানে আমার উম্মতেরা, হে মেয়ে লোকেরা, পুরুষেরা যখন বেহেশতের কথা শোনো, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কান্দো আর দোয়া করো, মাবুদ গো ওই ফেরদাউস বেহেশত আপনি আমার নসিব করিয়েন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে বেহেশতের ভিতরে দালান গুলো হবে, 1 তালা 2 তালা না, হাজার হাজার তালা বিশিষ্ট দালান হবে। ওই বেহেশতের দালান ইটের না, পাথরের না, একখানিট হবে স্বর্ণের, একখানিট হবে রূপার, জওয়াহেরের দ্বারা তার গাঁথনি হবে। কত যে সুন্দর হবে মাওলা ছাড়া কেহ জানেন না। আল্লাহ আলা সুরুরিম মারফুআ, আল্লাহ বাসেট হবে উঁচা উঁচা, আল্লাহ আল্লাহ আলা ফুরুশিম মারফুআ, আল্লাহ বিছানা হবে উঁচা উঁচা বিছানা, মুলায়েম। বাবা কত সুন্দর যে মাওলায় বানাইবেন, মাওলা ছাড়া কেউ জানেন না। বাবা বলতে পারবে এত বড় দুনিয়া, 10টা দুনিয়া বরাবর সবচেয়ে ছোট বেহেশত। আজকে এই সাধারণ দুনিয়াটাই তো জীবনে দেখিয়া শেষ করতে পারলাম না, অত বড় বেহেশত দিয়ে কি করবো? বাবারে বেহেশতের ভিতরে চলার জন্য গাড়ি লাগবে না, বিমান লাগবে না, বাবারে কোনো যানবাহন লাগবে না, অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই। তোমার মনে যখন যেই জায়গায় যাইতে মনে চাইবে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছিয়া যাবা। আল্লাহ জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ আল্লাহ পাকের কালামের আল্লাহ বাগিচা হবে, গাছগুলো এত সুন্দর হবে। আল্লাহর হাবিব ফরমান বেহেশতের একটা গাছের একটা পাতার দাম সারা দুনিয়া বিক্রি করলেও হবে না।
গাছে ফল পাকা পাকা থাকবে, গাছের একটা ফলের ঘেরান 500 বছরের রাস্তা দূরের থেকে পাওয়া যাবে। আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড়র কোন সীমা নাই, আল্লাহ পাকের বেহেশতের ভালোর কোন সীমা নাই। আল্লাহ বাবারে, তোমার মনে চাইবে ফল খাইতে, চাকরও ডাকতে হবে না, অপেক্ষাও করতে হবে না, তোমার মনে চাওয়ার সঙ্গে মুখেও বলতে হবে না, মনে চাওয়ার সঙ্গে সঙ্গে জানাল জান্নাতাইনি দান। আল্লাহ এর তাফসীরে লেখে, আস্তে গাছের ডালটা ঝুঁকিয়া তোমার মুখের কাছে আসবে, তোমার হাত দিয়ে ধরতেও হবে না, আপনি আপনি সিরিয়া তোমার মুখে পড়বে। বাবা, একটা ফলের ভিতরে কমপক্ষে 40 রকমের মজাই হবে। আল্লাহ বাবারে, নিচের নহর বইতে থাকবে, মধুর নহর, শরবতের নহর, দুধের নহর, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ শরবতুম মিন লাবানিন আসালে মুসাফফা। আল্লাহ আল্লাহ পাকের কালামের মধ্যে ফরমাইছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি কবুল করে লইয়েন। বাবারে, হুর গেলমান হবে, হুরেরা এত সুন্দরী হবে। আল্লাহ, যারা দুনিয়াতে আজকে নাজায়েজ জিনিস দেখার জন্য অস্থির হয়ে গেছো, পরে সুন্দরী মেয়ে দেখার জন্য, নাচ গান দেখার জন্য অস্থির, তাদের নসিবে ওই হুর দেখা নসিব হবে না। বাবা, আল্লাহর হাবিব ফরমান, হুরের এত সুন্দরী হবে, একটা হুরে যদি আসমানের নিচে আঙ্গুল বাহির করত, সারা দুনিয়াতে বাবা সূর্য এবং চন্দ্রের দরকার হইতো না। বাবার হুরেরা এত পবিত্র হবে, একটা হুরে যদি বাবা আল্লাহ দুনিয়াতে যদি একটু থুক ফেলতো, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কোন আতর গোলাপের দরকার হইতো না। আল্লাহ রে বাবা রে, লুলু মানসুরা এমন সুন্দর সুন্দর গোলাম হবে, মনে হয় যেন মুক্তা বিছানো সব। আল্লাহ বাবা রে, সেখানে নাই বেড়ান ফিরান, নাই ঝগড়া ফসাদ, নাই মনের বিরুদ্ধে কিছু। ভেস্টা যাকে আজারে নাবাস, কাছে রাবা কাছে কারে নাবাস। বেহেশতের মধ্যে সবচেয়ে আরামের জিনিস হবে মাওলার দিদার। এই বেহেশতে যদি একবার ঢুকতে পারে, ও বড় লোকেরা, আজকে দালান কোটা পাই তো মাওলারে বলছো না, অধিকাংশ বড় লোক দেখছি বাবা আমি, যেমন পাগল ভালো হইলে মাথা কাফে নেই যায় না, বড় লোক মুরিদ হইলেও দেখছি তাদের বাইরে ঠিক মতো তাদের আমল আখলাক দুরুস্ত হইতে চায় না। কারণ পাইছো দালান কোটা। আল্লাহ, দালান কোটা কেমন পাইছো? কয়দিনের জন্য? যখন চক্ষুতির চরে বন্ধ হইয়া যাইবে, এই দালানের থেকে ধরাধরি করিয়া নামাইয়া নিয়ে যাইবে। আর ওই বেহেশতে যদি আল্লাহর ফজলে একবার ঢুকতে পারো, আর কোনদিন বাহির করা হবে না। আল্লাহ, ও বাবারে আল্লাহ, বাবা বেহেশত যদি থানবী রহমাতুল্লাহ একদিন বলেন, যদি আল্লাহ পাক মাফ করিয়া দিয়া বেহেশত লোকের জুতাও যদি বানাই দিতেন, তবুও আমার জন্য বড় নেমাত যে মাওলায় জাহান্নাম থেকে মাফ করিয়া দিয়েছেন। বাবারে, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কেউ গুনাহগার হইয়া কবরে যাও, এমন জাহান্নাম মাওলায় রাখছেন। বাবা আল্লাহ পাক ফরমান, লাকুতিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের মধ্যে পোশাক পরাই দেবে আগুনের। বাবা, গরমের দিনে শীতের পোশাক, আমরা যে শীতের পোশাক পরি, পোশাকগুলো আসলে ঠান্ডা। বাবা, এই ঠান্ডা শীতের পোশাক যদি গরমের দিনে পরি, ঘামাইয়া অস্থির হইয়া কলজা শুকাইয়া যায়। আর যদি জাহান্নামের মধ্যে আগুনের পোশাক পরাইয়া দেওয়া হয়,
আরে এমন মজবুত পোশাক ছেড়তেও পারবে না, আবার ওই জামার মধ্যে থাকবে জাহান্নামের সাপ বিচ্ছু, কটকট করিয়ে কাটতে থাকবে। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? হবে না বাজিরা, ব্যাপার দ্বারা হারাবিরা, দাঁড়িয়ে বাজেরা, এ গান বাজনা শুনুন যারা, শুনতে পারবি? হারাম করারা ফিরবি না, ফের বাবা ফের। সব জাহান্নামের মধ্যে মাওলায় ল্যাপটপ বানাই রাখছেন। আরে একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে ওর কান্দে ঘা হইয়া যায়, গরুটা বাবা কর্মা পোলার ভাগ পাইল না, গরুটা ল্যাপটপও পাইল না, যেখানে পায়খানা প্রস্রাব করে সেখানেই ঘুমাইয়া থাকে। আর বাবা রে, তোমার আমার জন্য মাওলা কত সুন্দর বিছানার বন্দোবস্ত করছে, আর এই বিছানা পাই আজকে মাওলারে বলছো আল্লাহ পাকদালাই দালাবি নাফরমানের জন্য, গুনাহগারের জন্য। মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। মেহাদ মানে বিছানা বা তোষক। ওই তোষকটা কত মাইল উঁচু হইবে মাওলা ছাড়া কেউ জানেন না। ওই তোষকের তুলো হইবে সম্পূর্ণ জাহান্নামের পাথর কয়লা দিয়া, তোষকটার উপরে শোয়াইয়া আলাইহিমুল গাওয়াশ, উপরে একটা ঢাকনা দেবে বা ল্যাপ দেবে। ওই ল্যাপটার ওজন কত কোটি মাইল, কত কোটি মন ওজন হইবে মাওলা ছাড়া কেউ জানেন না। বাবা রে, তোষকটার উপরে শোয়াইয়া ল্যাপটা গায়ে দেওয়াইয়া আল্লাহ পাক ফরমাইবেন, ফেরেশতারাই নাফরমান যেন ভাগ্যে যাইতে না পারে, চতুর্দিকে বলতে দিয়ে আটকাইয়া দাও। আটকাইয়া দিয়ে আল্লাহ পাক ফরমাইবেন, ফেরেশতারা এখন ওই গুনাহগারের ল্যাপে আর তোষকে জাহান্নামের আগুন লাগাইয়া দাও। আল্লাহ, ও সহ্য করতে পারবি না? আল্লাহ পাকের কালাম মিথ্যা মনে করিয়ে বইছো, কপাল পোড়া কোনটা? ফিরবি না বলে এখনো ঠিক করছো? আরে এখনো ঠিক করছো তাহলে ফিরবি না, এখনো দাড়ি কামাবি, এখনো নামাজ ছাড়বি, এখনো রোজা ছাড়বি, এখনো বিপদটা চলবি। এ নাফরমান, কিমনি মনে করছো? কোরআন শরীফ মিথ্যা মনে করছো? নাই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি কোনটা? আল্লাহ পাক ফরমান, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এগুলো না তুই কি করছিস না? এগুলো বান্ধে ঠিক করিস না? সবগুলো বেয়াদবগুলো না, ভাগ ভাগ আসলে খুঁটি লাগে বাঁধতে তো। আল্লাহ আল্লাহ বাবারে, আল্লাহর হাবিব ফরমানে, আমার উম্মতেরা যখন জাহান্নামের কথা শোনো, দুই চোখের পানি সারিয়া দিয়া মাওলার দরবারে কান্দো আর মাফ চাও। আল্লাহর হাবিব ওয়াদা করেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এ আমার উম্মতেরা, যদি মাওলার ডরে জাহান্নামের ডরে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিতে পারো, মাওলা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এ বাবারা, আরে গরুর বাচ্চা মারলে গরুটা দেখছো ঘাস খায় না, কিন্তু ওর চোখে পানি নাই। বিড়ালটার বাচ্চা মরিয়া গেলে বিড়ালটায় ভাত খায় না, ম্যাও ম্যাও করে আর কান্দে আর ঘোরে, কিন্তু ওর চোখে পানি নাই। বাবারে, তুমি আর তোমার আমার চোখে মাওলায় পানি দিছে কেন? টাকা হারান গেলে কান্দার জন্য, বাবা ছেলে মেয়ে মরিয়া গেলে কানবার জন্য না। না বাবা, মাওলায় জাহান্নাম কোন মখলুকের জন্য রাখেন না, এই জন্য কোন মখলুককে মাওলায় চোখের পানিও দেন না। এই জাহান্নাম রাখছেন মাওলায় মানুষের জন্য। এই চোখের বাবাই জাহান্নামকে ঠান্ডা করার জন্য মাওলায় দিয়া দিয়েছেন চোখের পানি। এখন দেখা যায় বিবির জন্য কান্দো, ছেলের জন্য কান্দো, টাকার জন্য কান্দো, বাবারে কিন্তু মাওলার জন্য কাঁদতে পারলাম না, জাহান্নামের থেকে নাজাতের জন্য কাঁদতে পারলাম না। কান্না ছাড়া যদি মাপ পাওয়াই যাইতো, সাহাবায়ে কেরাম কাঁদতেন না, আল্লাহর ওলিরা কাঁদতেন না। কোন আল্লাহর ওলি কান্না ছাড়া ওলি হইতে পারে না।
কাফাল পড়ারা। এখন তো অনেকের চোখে পানি নাই। এই জন্য মরহুম আল্লাহর কুতুব বলতেন, আরে যে পীরের কাছে গেলে চোখে পানি আসে না, আমার কাছে আসার পরেও যদি তোমার চোখে পানি না আসে, তুমি আর একজন পীরের কাছে যাও, যাইয়া দিল নরম করিয়া চোখে পানি না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ পাক কাফের মুশরিকদের লক্ষ্য করে ফরমান, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ওলা ফরমানেরা, দুনিয়াতে কয়েকদিন ফুর্তি করিয়েলা, কর গান বাজনা ফুর্তি কর, খেলাধুলো করে ফুর্তি কর, করিয়েলা কয়েকদিন, যেটা মনে কর ফুর্তি করিয়েলা, দূর পাশে হাসিয়েলা, এরপর জাহান নামে যাইয়ে বেশি কান্দন কানবি। কেমন কানবে? আল্লাহর হাবিব ফরমান, জাহান্নামী লোক জাহান্নামে যাইয়া আবার কান্নাই শুরু করিয়া দেবে। কান্দে কান্দে চোখের পানি শেষ হইয়া রক্ত বাহির হইতে থাকবে, চোখের পানি আর রক্ত বইতে হইতে নদীতে হইয়া যাইবে। কান্নার তো বুঝিয়াম সে হবে না। বাবারা, ও বাবারা ফিরবি না? বেনবাজি বাবারা ফিরবি না? ও বেরোজগারিয়া বাবারা, আরে বাবা দাঁড়িয়ে রাখতে মনে চলে মানুষে কি কইবে? আমি তো বারবার বলি, মানুষে যদি আমারে মাথায় নিয়েও নাচে আর মাওলা যদি মাফ না করে, এই নাচনের কোনো দাম নাই। আর মানুষ যদি সবাই আমাকে ঝাড়ু মারে, জুতা মারে, আর যদি মাওলা আমাকে মাফ করিয়া দেন, এই ঝাড়ু মারা জুতা মারায় আমার কোনো ক্ষতি নাই। বাবা বাবা ফেরো, ফিরবি না? তবে কি কোরআন সাহেব মিথ্যা মনে করিয়ে বইছো? নাই আযাব সহ্য করতে পারবি? বাবা আল্লাহ বাবারে পানি 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 করবে, পানি পান করবে। কি পানি? শোনো, ওয়ায়ুসকা মিন মাইন সাদিদ। বাবার হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব ফরমান, জাহান্নামী লোক পচিয়া গলিয়া তাদের রক্ত এবং পুজ যাইয়া জাহান্নামের নিচে জমা হবে, এমন দুর্গন্ধ পুজ হবে। আল্লাহর হাবিব ফরমান, আর এক বালতি পুজ যদি দুনিয়াতে ফেলাইয়া দেওয়া হইতো, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কোনো মানুষ বাস করতে পারত না। আল্লাহ বাবারে, আবার এমন গরম, আল্লাহ পাক ফরমান, ইয়াশবিল উযু বি'সা শারাব। আল্লাহ বাবারে, এমন দুর্গন্ধ, তবু পানি এমনই পিপাসা লাগবে, সহ্য করতে পারবে না। যখন পেয়ালা হাতে নেবে, মুখের কাছে নেবে, সহ্য করতে পারবে না। ওই পেয়ালার পুজের গরমে চেহারা ঝলসা যাইবে। আরে বাবারে, নাক মুখের চামড়া এবং গোস্ত ঝল করিয়া পেলার মধ্যে পড়িয়া যাইবে, তারপরও সহ্য করতে পারবে না। মুখ নিয়ে যখন ডক ডক করিয়া গেলবে, আল্লাহ ইয়াটা আল্লাহ পাক ফরমান, শোন শোন কাফাল পড়ার হন, এ হারাম করার হন, যারা ঘুষ খাও সুদ খাইয়ে খাওয়া লাগবে, হ্যাঁ মত করে হন, দুনিয়ারা এক সুদ করে হারাম করা ভালো করিয়া হন, ভালো করিয়া হন। আল্লাহ বলতে ভালো করিয়া শোন, ফিরিয়ে শুনো। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন।